এবার বড়দের আশীর্বাদ নাও। সুখী হ, সুখী হ মা। বাবা, বাবা আমার জন্য তুমি সবকিছু হারালে। আমি তোমার নিজের মেয়ে নই, তবু আমার সুখের জন্য তুমি নিজের মেয়েটাকে হারালে বাবা। আলো মা, আলো মা, কতবার বলেছি যে কখনো বলবি না, কখনো বলবি না যে তুই আমার মেয়ে নোস। দেখ মা, মিষ্টুর ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তার জন্য কেউ দায়ী নয়। ও নিজেকে সামলাতে পারেনি। আলো, আজকে দিনে চোখের জল ফেলতে নেই মা। তুমি দেখো, মিষ্টু ঠিক ভালোই বাড়ি ফিরে আসবে, আর তখনও বুঝতে পারবে যে কি ভুলটাই না করেছিল। থাক 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 মা, থাক, সুখী হও, ভালো থাকো। সৌরভ, আমরা জানি যে তুমি আমাদের মেয়েকে খুব ভালো রাখবে, তবুও বলছি আলোর মতো মেয়েকে আর যেন কষ্ট না পেতে হয়, শুধু সেইটুকু খেয়াল রেখো, কেমন? স্যার, যদি অনুমতি দেন তাহলে আমি আজকেই আলো আর বাচ্চাদেরকে নিয়ে ফিরতে চাই। সে কি সৌরভ, স্যার তো কাল বাসি বিয়ের আয়োজন করেছেন। হ্যাঁ, কিন্তু মিস্টার চৌধুরী, যা হয়ে গেছে তারপর আর কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। আর সত্যি বলতে আমার আমার মনে হচ্ছে কোথাও মিষ্টুর এই অবস্থার জন্য হয়তো আমিই দায়ী। রাতের হইচইও নিশ্চয়ই আর সম্ভব নয়। আমরা যদি চলে যাই তো আপনারাও একা সময় কাটাতে পারবেন, সেটাও দরকার। তো তাই সৌরভ ঠিক কথাই বলেছে দীপ্ত, ওদের পক্ষে আজ এখানে থাকা খুবই মুশকিল। সৌরভ, তোমার যা ইচ্ছে তাই করো বাবা, আমি বাধা দেব না। ভাই, একটু শুনবি? এক মিনিট। হ্যাঁ, দে। শোন না, তুই তো আলোকে নিয়ে গিয়ে বাড়িতে তুলবি, কিন্তু ওকে তো বরণ করার কোনো ব্যবস্থা নেই। চান না, কি দরকার বলতো, চান না? তুই বলছিস ছাড় না, কিন্তু সেটা হয় বল ভাই? আজকে বাবা মা বেঁচে থাকলে ওনারা এভাবে বাড়ির বউকে বাড়িতে তুলতে দিতেন? নিশ্চয়ই কোনো ব্যবস্থা করতেন ভালো। ঠিক আছে, তুই যা কথা বল, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। বাবা, মামা কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ অ্যান্ডি, তবে তুমি ইচ্ছে করলেই মামার কাছে যেতে পারবে। তোমার যখন ইচ্ছে হবে ঋষি আর ইচ্ছের সঙ্গে খেলা করতে চলে যাও, কেমন? একদম। এসো এসো। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও এখানে। হ্যাঁ, মানে আমি একটু বরণ ধারাটা সাজিয়ে নিয়ে আসি। হাজার হোক আমাদের মৈত্রবাড়ির বউ আবার গৃহপ্রবেশ করছে, মা থাকলে কত হইচই করতো বল ভাই। আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট, জাস্ট দাঁড়া, আমি আসছি।
শাক বাজাও আর ভেতরে লাল পেড়ে শাড়ি রাখা আছে, নিয়ে এসো। আচ্ছা দে ওকে দিন। দাঁড়াও ছোট্ট করবো। আলো, তুমি বাঁ পাটা আগে আগে দাও, বাঁ পা। দাঁড়াও। আগে বাঁ দিকে তাকিয়ে দেখো। এই হচ্ছে বড় বৌদি, সমস্ত কাজ এত নিখুঁত ভাবে করে। জানিস ভাই, এই জন্যই না মা বলতো আমার বড় বৌমা না থাকলে আমার বড় বৌদির কথা আজকের দিনে নাই বা বললে, সেসব অনেক পুরনো কথা, সেসব দিনও গেছে। সত্যি কথা বলতে আমি আজ এখানে আসতাম না। নেহাত বাবা মৈত্র বাড়ির দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন, মা এই সংসারের চাবিটা আমার হাতে তুলে দিয়েছিলেন, আজ ওনা নেই। তাই আমি আমার শেষ কর্তব্যটুকু করতে এসেছি, তাহলে আমি আসতাম না। এরম ভাবে কেন বলছো? তুমি তো নিজে থেকেই এলে, বাকি নিয়মগুলো করে দাও। হ্যাঁ সেই ভালো। আলো, এবার তুমি বাঁ পাটা ফার্স্টে দুধে হালতায় রাখো।